প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আমার দিনের কর্ম হিসেবে মোটরসাইকেলে আসতেছিলাম। তখন দেখলাম বরিশালে আড়ং এবং তার আশেপাশে আরও অনেক শপিং মল রয়েছে। সেখানে রিক্সা থেকে একজন যাত্রী নামলো। কিন্তু রিক্সা থেকে যাত্রী নামার পরে রিক্সাওয়ালার সাথে সে ঝগড়া করলো মাত্র ৳১০ কিংবা ৳২০ নিয়ে। রিক্সাওয়ালাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, আজে-বাজে ভাষা ব্যবহার করলো তার মাকে নিয়ে। এখন আমাদের আসলে মস্তিষ্কের যে নিকৃষ্ট একটা ব্যবহার, সেইটা যদি আমরা পরিহার করতে না পারি, তাহলে আমাদের আসলে রিক্সাওয়ালাদের সাথে ঝগড়া করতেই হবে। আমরা ঝগড়া করি কোথায়? ৳৫ ভাড়া নিয়ে, ৳২ বাজার নিয়ে। কিন্তু আপনি যে এই শপিং মলে যাচ্ছেন, সেখানে যে হাজার টাকা দিয়ে আপনি একটা ড্রেস কিনছেন, সেটা নিয়ে কিন্তু আপনার কোনো মাথা ব্যথা নাই। সেটা নিয়ে কিন্তু আপনি কোনো প্রশ্ন করেন না যে এই ড্রেসটার দাম কেন এত ৳১,০০০ হবে? আমাদের বর্তমান সংসদ সদস্য রুমিন ফারহানা, তিনিও আড়ং-এ গিয়ে ৳৪,০০০ ড্রেস কিনে ব্যাগ ছাড়া হাতে করে কাপড় নিয়ে আসলেন। অথচ আড়ং-এ কিন্তু প্রতিবাদ করার মতো কোনো সুযোগ নেই। কেউ প্রতিবাদ করছে না। যে আমি ৪,০০০ ৳৫,০০০ দিয়ে একটা ড্রেস কিনছি, এটার দাম কেন ৳৪,০০০-৫,০০০ হবে? অথবা আমি ৳৪,০০০-৫,০০০ একটা ড্রেস কিনছি, সেটার ব্যাগ কেন আলাদা ৳৪৫ কিংবা ৳৬০ দিয়ে আমার কিনতে হবে? সেটা নিয়ে আমরা প্রতিবাদ করি না। আমরা প্রতিবাদ করি রিক্শাওয়ালাদের সাথে। আমাদের এই নিকৃষ্ট মস্তিষ্কের যে অপব্যবহার, এটা পরিহার করতে হবে। না হয় এই দেশ বা জাতি কখনোই কোনোভাবেই আগাতে পারবে না। এই দেশে যতই ইনসাফ করা হোক, যত ভালোই রাষ্ট্রপ্রধান আপনি পান না কেন, এই দেশ আগানো সম্ভব না।